আমি ঠিক এই মুহূর্তে এখন আছি রায় সাহেব বাজার, যেটা পুরান ঢাকাতে অবস্থিত। আগস্টের এই মেঘভাঙা প্রখর রোদে আজকে আমার যাত্রা পুরান ঢাকায় এক বিশেষ উদ্দেশ্যে। আমার সেই যাত্রায় আপনাকে সুস্বাগতম। বেশ কয়েকদিন বৃষ্টির পর আজকের ঢাকার রোদ যেন পেখম তুলে নাচ্ছে। রোদের এই তীব্রতা যতই হোক, আমাকে পৌঁছাতে হবেই আমার গন্তব্যে। আমাকে বলা হয়েছে, আমি যদি ঠিকঠাক সেই অমূল্য রতনের সন্ধান পেতে চাই, দেখা পেতে চাই, তাহলে আমাকে পৌঁছাতে হবে ঠিক 12টার মধ্যে। বাসে প্রচুর জ্যাম, পুরান ঢাকার এই ঘিঞ্জিগলির জ্যামটা আপনারা জানেনই। তো দেখা যাক কতটুকু টাইম কভার করা যায়। এখন 11:45-এর মতো বাজে। লেটস সি। কিন্তু ভাগ্য বেশ সুপ্রসন্ন হওয়ায় এ যাত্রায় আমাকে খুব বেশিক্ষণ এই ফিটনেসবিহীন বাসে গরমের মধ্যে দাঁড়িয়ে কষ্ট করতে হয়নি। বাস থেকে নেমে রায় সাহেব বাজারের মোড়ে দাঁড়িয়ে ব্যস্ত সড়কের ফুটেজ নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে এখন আছি রায় সাহেব বাজার, যেটা পুরান ঢাকাতে অবস্থিত, কিন্তু এটাকে রায় সাহেব বাজার বলা হলেও মানুষের মুখে প্রচলিত হচ্ছে রায়সা বাজার নামে, যেমনটা ঠিক চন্দ্রাকে চান্দুয়া বলে। তো আমরা রায় সাহেব বাজার বা রায়সা বাজার তো যেহেতু চলে এসেছি আমাদের গন্তব্য থেকে একটু দূরে। তো আমরা এখন আস্তে আস্তে আপনাদের সাথে নিয়ে সেখানে যাব এবং এক্সপ্লোর করবো। আজকে আমি যেটা করতে চাই, এবার গুটি গুটি পায়ে নাগরিক কোলাহল ভেদ করে আমাদের এগিয়ে যাওয়ার পালা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অভিমুখে। রায় সাহেব বাজার মোড় থেকে ঠিক 5-6 মিনিটের হাঁটা দূরত্বেই অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রাজধানীর এদিকটাতে রয়েছে বিভিন্ন কোর্ট কাছারি ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলসমূহ। একটু ডানেই তাঁতিবাজার, এছাড়া সদরঘাট, বাংলা বাজারও খুব কাছাকাছি অবস্থিত। ভাই মাখনের বিরিয়ানি, হাজি মাখনের বিরিয়ানি গুলিতে ওইগুলিতে। আচ্ছা ঠিক আছে। ঠিকানাটা জেনে এবার হনহন করে এগিয়ে যাওয়ার পালা সঠিক গলি ধরে। পুরান ঢাকার সেই চিরচেনা ঘিঞ্জি গলি পেরিয়ে আমি পেয়ে যাই বহুল আকাঙ্ক্ষিত সেই প্রায় অর্ধশত বছরেরও বেশি সময় ধরে সুনামের সাথে চলে আসা হাজি মাখন বিরিয়ানির ছোট্ট সেই দোকান। এখানে কথায় কথায় জানতে পারি ভিড়ভাট্টা জমতে থাকে মূলত দুপুর 1টার পর, কিন্তু আমি যখন খাই তখন দুপুর 12টার মতো বাজে, যে জন্য ভিড় কম ছিল। অর্থাৎ ঘন্টাখানেক পর আসলেই হয়তো আমাকে অনেক ভিড় ঠেলতে হতো। হ্যালো, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা হাজি মাখন বিরিয়ানিটা খুঁজে পেয়েছি। অন্যান্য দিন যেরকম ভিড় থাকে আজকে কিন্তু একদমই সেরকম ভিড় নেই, অল্প একজন মানুষ আছে। আমার জন্য বেশ ভালো হলো, বেশি হ্যাপা পোহাতে হবে না। এবং বিরিয়ানিটাও আসলে এখন আছে, অনেকেই জিজ্ঞেস করে করে আসছে ওই পাশ থেকে। এই লোক কেবলই আসলেন এবং উনি আসলে হাজি মাখন বিরিয়ানিটাই খুঁজছিলেন। তো চলেন আমরা খাই, যেহেতু অনেক পুরনো বিরিয়ানি, অনেক নাম ডাক আছে এটার। তো খাবার পরে আসলে এক্সপ্লোর করতে পারবো যে এটা ঠিক কীরকম। মানুষের মুখে মুখে যে কিংবদন্তি ছড়িয়ে পড়েছে সেটা কি আসলে সত্য নাকি মিথ্যা, কতটুকু সত্য সেটা আমরা জানার চেষ্টা করব। এই হচ্ছে বিরিয়ানি, হাজি মাখন বিরিয়ানি। এটার স্পেশালিটি কি সেটা আমি নিজে যেহেতু আমি খাইনি, জানি না। তো এখানে দেখছেন এই যে মাংসের পরিমাণ, ছোটো ছোটো মাংস, যেটা ভালোই লাগছে দেখতে টেক্সচারটা। তো খাই, খেয়ে আপনাদেরকে জানাতে কেমন হয়েছে। আপনি কি রেগুলার খান?
কেমন লাগে? তখন প্রথম এটা শুনছিলেন এই হাজি মাখন বিরিয়ানির কথা? 10 বছর ধরে খাই না। এখানে 10 বছর যাবত খান? রিপোর্টের আর রিপোর্ট। আচ্ছা আচ্ছা। তখন আপনি যখন শুরুতে খেয়েছিলেন 10 বছর আগে, তখন এটার প্রাইসটা কত ছিল? আর এখন 100 টাকা, 120 টাকা, তারপরে 150। বাহ। তো এই যে যেটা দেখলেন যে ভাই কিন্তু আসলে প্রায় 10 বছর যাবত এখানে খাচ্ছেন এবং বেশ তৃপ্তি করে খাচ্ছেন, না হলে 10 বছর ধরে কিন্তু আসলে একটা জায়গায় আসা কথা না। আর অনেক জায়গায় যেহেতু আছে, পুরান ঢাকা হচ্ছে খাবারের সরবরাহ, তো সেদিক থেকে অবশ্যই তাদের ভালো লেগেছে। এবং আজকে আসলে আমি একটু সারপ্রাইজড, কারণ মানুষ খুব কম আসলে ওই সেন্সে। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম এখানে কিন্তু মানুষ বসার ঠিক সেরকম জায়গা নেই। কিন্তু আমাদের একটা লাগো একটা টেবিল করেছে গ্লাস দিয়ে, তো সেক্ষেত্রে বড়জন 10-12 জন লোক এক ডেস্ক বসতে পারবে, এত না আসলে 9-10 জন হবে বোধহয়। তো সেই দিক থেকে আসলে আনছে, যেটা বলছিলাম যে আজকে ভিড়টা খুব কম, তারা মানুষজন খুব তৃপ্তি নিয়ে খেতে পারছে। আর অন্যান্য দিন খুব উচ্চ করা ভিড় থাকে, ফুল কিনারা পাওয়া যায় না। তো যাই হোক, পরবর্তী কথা আমার পার্সোনাল রিভিউ, আমি সেটা আসলে বাইরে গিয়ে দিতে চাই। আমার খাওয়া শেষে বিল দিতে দিতেই দেখি মানুষের ভিড় ক্রমশই বাড়ছিল। এখানকার বিরিয়ানির দাম হাফ প্লেট 150 টাকা, হাফ কোয়ার্টার 220 টাকা এবং ফুল প্লেট বিরিয়ানির দাম 300 করে টাকা। এখন তাহলে আসলে রিভিউ বা কি বলে যে খাবারের স্বাদ কেমন ছিল সেটা বলার সময় এসেছে। সত্যি বলতে আমি কোনো ট্র্যাডিশনাল ব্লগার না, ফুড ব্লগিং মানে ব্লগার বলতে হচ্ছে ফুড ব্লগিং আমি পারি না, কারণ ফুড ব্লগিং একটা আর্ট আমার কাছে মনে হয়। তো সেদিক থেকে তো আসলে আমার ওইভাবে কোনো এক্সপিরিয়েন্সও নেই, আর আমি ভালো পারিও না। তো আমি যেটা বলতে পারি যে শুধু এটার স্বাদ কেমন ছিল, আমার কাছে খেতে ভালো লেগেছে কিনা, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পারি, এক্সপ্লোর করতে পারি। এবার স্বাদের ব্যাপারে বলতে গেলে যেটা হয়েছে যে এটা তো অনেক বিখ্যাত, অনেক প্রায় 50-60 বছর ধরে এটা চলে এসছে। তো স্বাদ আমি এতদিন যেটা শুনে এসেছিলাম, হ্যাঁ ঠিক আছে, মানে ভালো লেগেছে, কিন্তু এরকম কোনো বিরিয়ানি বা খাবার এটা না যেটা আপনার মনে হবে যে ইস, একবার খেয়েছি আমি আর বারবার আসতে চাই, যখনই সময় নিলে তখনই আসবো। ব্যাপারটা কখনোই এরকম না। এটা খাবারটার যে বৈশিষ্ট্য আমি যেটা খেয়ে বুঝলাম যে এটা খুব কম মশলায় রান্না করা, তেল খুব কম দেওয়া হয় এবং আপনি খেতে পারবেন, পেট ভরবে আর কি, এরকম বিষয়টা। কিন্তু এরকম না যে একদম মুখে লেগে আছে, হ্যাঁ আপনার মানে আপনি লাইফে আর ভুলবেন না এই স্বাদ, এটা এরকম না কখনোই বিষয়টা। তো এই আর কি। আর আমার কাছে খাবারটা আজকে একদম মুখের এক্সপ্রেশন দেখে বুঝেছেন যে আমার কাছে কেমন যেন প্রথম দিকে একটু লবণাক্ত লবণাক্ত লেগেছে। মানে এটা আসলে ঠিক কেন হয়েছে আমি জানি না, প্রত্যেকদিন হয় নাকি না। আর খাবারের পরিমাণও আসলে ঠিকই আছে, এর চেয়ে বেশি আসলে দেওয়া হয় না কোথাও এই দামে 150 টাকা, এই আর কি। আর এদিক থেকে যেহেতু কোর্ট কাছারি খুব কাছে, কোর্টের উকিল বা আরও যারা স্টাফ আছে ওরা আসে, তারপর এখানে পুরান ঢাকায় যারা আশেপাশেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো সেখান থেকে ছেলেপেলেরা আসে খাওয়া দাওয়া করে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো একদম জেনুইন ফুড ব্লগার যারা, তারা হয়তো আরও ভালো বলতে পারতেন, কিন্তু আমি যেহেতু ফুড ব্লগার না, আমি একজন আসলে এক্সপ্লোরার বলতে পারেন আপনারা। বা আমি জাস্ট আমার ডে টু ডে লাইফের নিয়েই ভিডিও করতে থাকি, তো সেদিক থেকে ওরা আরও বেশি ভালো বলতে পারবে। তবে আমি যেটা বলতে পারি যে খাবার আমার কাছে হ্যাঁ স্বাদ লেগেছে, কিন্তু বিষয়টা কখনোই এরকম না যে এই খাবারের স্বাদ আমি জীবনেও ভুলতে পারবো না। তবে হ্যাঁ, যেটা দেখলাম বা কথাও বললাম, আপনারা দেখলেন যে একজন 10 বছর ধরে খাচ্ছে, সেটা আসলে ভালো লাগে বলেই খাচ্ছে, তাই না? আর আমি যেহেতু আলাদা আলাদা মানুষ, আমার টেস্ট বারও আলাদা, সেহেতু আমার কাছে একদম জীবনের শ্রেষ্ঠ খাবারটাই কিছু মনে হয়নি, ভালো ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোথাও ফুড এক্সপ্লোর করতে যাব বা অন্য কোথাও ঘুরতে যাব, তখন আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর সে পর্যন্ত আমার সাথে থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন এবং হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ।
লাইক কমেন্ট করেন যদি ভালো লেগে থাকে। আপনাদের প্রতি কোনো জোর নেই। যদি আমাকে ভালো লেগে থাকে, ব্লগিং ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে কি বলে সাপোর্ট করতে পারেন। টাটা।